বিশেষত যারা উপরের ফ্লোরগুলোতে ছিল ৭, ৮, ৯, ১০ তাদের অনুভূতিটা আরও ভয়ঙ্কর ছিল, কারণ বিল্ডিংটা খুব বেশি নড়াচড়া করতেছিল মনে হচ্ছিল। আমি নিজেও ১০ তলাতে ছিলাম, তো মনে হচ্ছিল যেন পড়ে যাওয়া অবস্থা আর কি। প্রথম কথা হচ্ছে ২ সপ্তাহ বন্ধ ঘোষণার আগে আমি অভিনন্দন জানাই, কারণ শিক্ষার্থীরা যারা আতঙ্কিত এবং আসলে একটা রিস্ক ফিল করতেছি আমরা, সেক্ষেত্রে শিক্ষার্থীরা নিরাপদ পরিবেশে যাওয়ার যে সুযোগ বা নিজেদের কে নিরাপদ ফিল করে যে জায়গাতে, সে জায়গাতে যাওয়ার যে সুযোগ সেটা থাকতো না যদি ২ সপ্তাহ বন্ধ ঘোষণা না করা হতো। এবং হলগুলা প্রায় শিক্ষার্থী চলে গেছে এবং স্বেচ্ছা সম্মতভাবে গেছে। এটা একটা পজিটিভ দিক মনে করি, যাতে তাদের একাডেমিক হ্যাজেলটা নাই, তারা প্রেশার মুক্ত হয়ে গেছে। আর আরেকটা যেটা সমস্যা তৈরি হয়েছে ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নেওয়ার কারণে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তটা নিছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। তো দেখা যাচ্ছে যে আমাদের অনেকের বিসিএস পরীক্ষা আছে বা বিভিন্ন চাকরির জব পরীক্ষাগুলো আছে, তো তারাও অনেকে মাস্টার্স অধ্যয়নরত। তো সেক্ষেত্রে তাদের যে সমস্যাটা হচ্ছে যে তাদের পরীক্ষাগুলো তো দিতে হবে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তো ওনাদের তো হলে থাকা লাগতেছে এবং হলের সকল সার্ভিস বন্ধ ঘোষণা করাটা একটু আমাদেরকে এই ব্যবস্থাপনাতে জটিলতা সৃষ্টি করতেছে। আমরা চেষ্টা করতেছি হল প্রশাসনের কথা বলে যে এই সমস্যাগুলো যাতে না হয়, বিশেষত যারা এই রিস্কের মধ্যে থাকা লাগতেছে তাদের নিরাপত্তা এবং তাদের মৌলিক চাহিদাগুলো যাতে তারা নিশ্চিত করে আর কি। বিষয়টা হচ্ছে যে সেদিন যেহেতু শুক্রবার ছিল, প্রথম দিন যেদিন ভূমিকম্প ঘটছে, তো স্বাভাবিকভাবেই শিক্ষার্থীদের কোনো ক্লাস নাই। শিক্ষার্থীরা সবাই বেশিরভাগই হচ্ছে তাদের রুমগুলোতে আছে এবং অনেকে ঘুমন্ত, হয়তোবা ঘুম থেকে উঠছে, ফ্রেশ হচ্ছে, এই অবস্থা। অর্থাৎ সবাই ফ্লোরে আছে, হলে আছে। এই অবস্থায় যেহেতু ভূমিকম্পটা হয়েছে, সবাই এই যে রিস্ক বা যে বিপদ এটা সামনে দেখছে আর কি, একবারে সচক্ষে দেখছে এবং সবাই অভিজ্ঞতার শিকার হয়েছে। তারপরে বড় কিছু ঘটনায় যারা জাগ্রত ছিল নিচে নেমে আসতে পারছে কম সময়ের মধ্যে। আর যারা ভূমিকম্পে ঘুম থেকে উঠছে তারা মূলত বেশি ভয়ের মধ্যে পড়ে গেছিল যে এখন থেকে সে কি করবে এই অবস্থায়। বিশেষত যারা উপরের ফ্লোরগুলোতে ছিল ৭, ৮, ৯, ১০ তাদের অনুভূতিটা আরও ভয়ঙ্কর ছিল, কারণ বিল্ডিংটা খুব বেশি নড়াচড়া করতেছিল মনে হচ্ছিল। আমি নিজেও ১০ তলাতে ছিলাম, তো মনে হচ্ছিল যেন পড়ে যাওয়া অবস্থা আর কি। কালকে যেহেতু সিদ্ধান্তটা গতকাল ৫টার মধ্যে হল ছাড়ার কথা ছিল, ঘোষণাটাও আসছে তার আগের দিন রাত্রে। তো দেখা যাচ্ছে যে সবাই বের হয়ে যেতে পারে নাই। বাস সার্ভিস ছিল ডাকসুর পক্ষ থেকে বিভাগীয় শহরগুলোতে, এই জন্য কিছুটা সুবিধা হয়েছে। তবে সকল শিক্ষার্থী যেতে পারে নাই। যারা যেতে চায় তাদের মধ্যে অনেকে এখনো হলে আছে, হয়তো দুপুর বা সন্ধ্যা নাগাদ চলে যাবে। তবে বড় একটা সংখ্যক শিক্ষার্থী হল ছেড়েছে। আর যারা যেতে পারবে না এই রিস্ক নিয়েই যারা থাকতে হবে, তাদের সংখ্যাটা মাস্টার্সের শিক্ষার্থীরা, বিশেষত যাদের পরীক্ষা আছে বিসিএস, এই ধরনের শিক্ষার্থীরা, এদের সংখ্যাটা ২০০-র অ্যারাউন্ড, মানে এর বেশি হবে না, এর কাছাকাছি হবে আর কি। আসলে হল প্রশাসন যে সিদ্ধান্ত নিছে বা বিশ্ববিদ্যালয় প্রশাসন যে সিদ্ধান্ত নিছে, এটা স্টুডেন্টের মঙ্গলের জন্য নিছে। আসলে একটা বড় ধরনের বলতে ৫.৭ মাত্রার একটা ভূমিকম্প হয়েছে। এই যে বড় বড় বিল্ডিং, এখানে হচ্ছে অনেক ডেঞ্জার হওয়ার সম্ভাবনা আছে, মানে অনেক ফাটল বা ওরকম অসঙ্গতি ঘটার সম্ভাবনা আছে। তো আমরা মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসন যে সিদ্ধান্ত নিছে এটা আমাদের মঙ্গলের জন্য নিছে, আমাদের কল্যাণের জন্য নিছে। তো এই ধরনের সিদ্ধান্ত আসা উচিত, সেটা আমরা প্রত্যাশা করেছিলাম। তো যদি এ পর্যন্ত বলি, অনেক স্টুডেন্ট প্রায় 80% স্টুডেন্ট হল ছেড়ে চলে গেছে। আমরা প্রায় অল্প কিছু স্টুডেন্ট আছি, তো আমরাও চলে যাওয়ার প্ল্যান করছি আর কি।